ওই যে ওই মোড়ে উঠে এইখানে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে বলছো, এই রিক্সাওয়ালা কয় টাকা ভাড়া রে? 40 টাকা। হ্যাঁ বেটা, 20 টাকা ভাড়া, 40 টাকা চাও। এক থাপ্পড় দিয়ে 20 টাকা দিয়ে বিদায় করে দিলে। এখন এই পাপ তওবা করে ক্ষমা হবে না, মরা পর্যন্ত কাঁদলেও হবে না। এটা খুবই জটিল। জেনার পাপের চেয়ে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মারা কত যে কঠিন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই ছেলে, তোমার বাপ দলীয় দাপটে জমি দখল করেছে, দিন রাত যদি তোমার বাপ তাহাজ্জুদ পড়া হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না কবর পাকা করে দিয়েছেন, বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানান করে লাভ হবে না। নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই। মসজিদের পাশে কেন, আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকে দেন 1 পয়সা লাভ হবে না। শুনুন, রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন, ক্ষমার পৃথিবীতে কোনো সুযোগ নেই। রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে হাত ধরে বলতে হবে, ও রিক্সাওয়ালা, আমি বুঝতে পারিনি গো, তোমাকে এক থাপ্পড় মারা আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। এই কথা বলার পূর্ব পর্যন্ত পৃথিবীতে কোথাও ক্ষমা নেই। এরা মানুষের সাথে জড়িত পাপ। এই ছেলে, তুমি দিন রাত গরু জবাই করা আর কসাই গোস্ত বিক্রি করো, কোটি টাকা ইনকাম করো, তাতে আসে যায় না। কোটি টাকা ইনকাম করো, তাতে আসে যায় না। প্রত্যেক দাঁড়িতে 50 করে গোস্ত কম দিয়েছ, এখন ক্ষমা নাও দেখি। কিয়ামত পর্যন্ত তওবা করলে এই পাপ ক্ষমা হবে না। জেনা যত বড়ই পাপ হোক না কেন, গোস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে ছোট, গোস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে অনেক বেশি বড় পাপ। এই ছেলে, তুমি তো শহরে প্রতারণা দিয়ে ব্যবসা করছো, এটা দাম কত? 1500। তুমি জানো যে এর দাম 300। আচ্ছা 300, তুমি 500 চাও। চলন্ত বাজার যদি এর 2000 টাকা হয় তবু জায়েজ। তুমি জেনে শুনে বললে 1500 টাকা, তার মানে তুমি প্রতারণা দিয়েছ। একদিনে যদি কোটি টাকা ইনকাম হয় তবু তোমাকে একদিন ভিক্ষুক হতেই হবে। তুমি এইভাবে ব্যবসা করে দিন সফলতা অর্জন করতে পারবে না। শুনুন, ডবল দাম নেওয়া যায়, প্রমাণ 10 গুণ দাম নেওয়া যায় যদি চলন্ত বাজার সেটা হয়। প্রমাণ, আল্লাহ রাসূল বলেন, আনাস, এই যে 1 টাকা নাও, ছাগল কিনে নিয়ে আসো। আনাস বাজারে গিয়ে 1 টাকা দিয়ে ছাগল কিনে আরেক জায়গাতে 2 টাকায় বিক্রি করেছেন। 2 টাকা দিয়ে বিক্রি করে আবার 1 টাকা দিয়ে একটা ছাগল কিনেছেন আর 1 টাকা নিয়ে চলে এসেছেন। আল্লাহ রাসূল, এনেন একটা ছাগল আর 1 টাকা। আনাস, কি ব্যাপার? তোমাকে যে আমি টাকা দিয়েছি একটা ছাগল কেনার জন্য, তো টাকাও দিচ্ছ, ছাগলও যে দিচ্ছ। আল্লাহ রাসূল, আমি বাজারে একটা ছাগল কিনে ওকে 2 টাকায় বিক্রি করেছি, তারপরে 1 টাকা দিয়ে আরেকটা ছাগল কিনেছি আর 1 টাকা ফিরে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, বারাকাল্লাহু ফি তিজারাতিক, আল্লাহ তোমার ব্যবসাতে বরকত দান করুক। কি বুঝলেন? ডবল দামে বিক্রি করেছে। ঢাকার ওই পারে যদি 1 টাকা বড় 600 টাকা গজ হয়, আর এই পারে যদি 1200 টাকা গজ হয় তবুও জায়েজ। হোমিও ডাক্তার আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, মাত্র এই বোতলে 10 টাকার ওষুধ আছে, আমি এখান থেকে 1 ফোঁটা ওষুধ দিয়ে 3000 টাকা নিই। যদি টাকা কম নিই তাহলে তার ভরসা কমে যাবে। একদিন পরে আবার এসেছে, এসে বলছে ওষুধ দেন। কি করি, আমিও নিরুপায়। তখন এমনি পানি দিয়েছে, কিচ্ছু না, পানি দিয়েছি, দিয়ে 500 টাকা নিয়েছি। যদি 50 টাকা নিই তাহলে সে মনে মনে বলবে আমাকে কোনো ওষুধ দিল না, আমি কি করব? তখন আমি বললাম, ব্যবসা করো, প্রতারণা দিও না। চলন্ত বাজার যদি 1500 টাকা হয় তাহলে নেও, অথবা 500 টাকা নেও, ওই সময় 200 টাকা নিও। তুমি বুঝতে পারছো এটা প্রতারণা, এমন কিছু করো না। জেনার চেয়ে এটা অনেক 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 জটিল।